শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালোই আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে না তনু একটু সকালে উঠেছিল, একটু মানে অনেক সকালে উঠেছিল। আমি ঘুম থেকে ওঠার আগে তনুই ঘুম থেকে উঠে গেছিল। তো আর আজকে ওর জন্য কাজ করতে একটু দেরি হয়ে গেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটা দিয়ে বাসি কাজ করে আমি আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপর এখানে আমি বাড়িঘর লেপতে শুরু করে দিয়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে পুজো। মানে আজকে পুজো হবে আর কালকে মেলা হবে। কালকে বিকেলবেলা মেলা হবে আর রাত্রেবেলা গান হবে, মানে যাত্রা গান হবে। আর দুপুরবেলা পদাবলী কীর্তন হওয়ারও কথা আছে। তো দেখা যাক কি হয়। যদি হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো সেই জন্য আজকে বাড়িঘর লেপতে হবে, তো লেপে নিচ্ছি। আর আজকে বাড়িঘর লেপা মোছা কাজে কাজে কামে অনেক হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো। লেপা মোছার কাজ শেষ করে রান্নাবাড়ি করাও হয়ে গেছে। আর তারপর ঘরের বিছানা চাদরও আমি চেঞ্জ করে দিয়েছি। আর দেখো ঘর ঝাড় দেওয়াটাও কমপ্লিট। তো দেখো এখানে লেপা মোছা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর তনু আবার ঘুম থেকে উঠে গেছিল, তো ভাই ওকে দোল দিচ্ছিল। আর এই যে এখানে দেখো আমি লঙ্কা বাচ্ছি, এই লঙ্কাগুলো জেঠি দিয়ে গেছে। তো লঙ্কাগুলোর বোটাই আমি ছাড়িয়ে রাখছিলাম, কারণ না হলে পচে যাবে সেই জন্য। তারপর দেখো আমরা মা মেয়ে মিলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে একটু আজকে জঙ্গলের দিকে, কারণ খড়ি শেষ হয়ে গেছিলো, তো খড়ি লাগবে, সেই জন্য আমি একটু জঙ্গলে যাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকের দৃশ্যটা। আর চারিদিকটাই কিন্তু জঙ্গল, বাঁশঝাড় আছে। এই যে দেখো এই জঙ্গলটার ভিতরে আমি ঢুকেছি, মানে চারিদিকে আমের গাছ আর আমি এখানে মাঝখানে ঢুকে আছি। ওখানে জঙ্গলের ভেতরে কিন্তু কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো সেই জন্য ভয়ও লাগছিল, সেটাই তোমাদেরকে বলছিলাম। তো দেখো তারপরে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এত ক্লান্ত লাগছিল যে আমি শুয়ে পড়েছিলাম। তো আর কিছু ভিডিও টিডিও কিচ্ছু করিনি। তারপরে ঘুম থেকে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। তো এখানে দেখো আমি কচু তুলছি, আর এই কচুগুলো না আমাদেরই। আর হ্যাঁ, আমি রান্না বসানোর আগে কাপড় ধুয়ে নিয়েছি, আর আজকে বিকেলবেলায় কাপড় ধুলাম। তো দেখো আমি এটা তুলে নিলাম, রান্না করব সেই জন্য। তো এই যে দেখো এই যে কচু তুলে নিলাম, তো এটাই রান্না করব আজকে। আর এই যে দেখো কাপড় ধুয়েছি অনেকগুলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর খড়ি নিয়ে অনেকক্ষণ চলে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে তনু খুব কান্নাকাটি করছিল আর দিদার কাছে রেখে গেছিলাম তনুকে। তো খুবই কান্নাকাটি করছিল, তো সেই জন্য আর কিছু করতে পারিনি। তো ওখান থেকে এসে একটু শুয়েছিলাম, আর তারপরেই কাপড়গুলো ধুলাম। আর এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এটাই রান্না করব আজকে। আর এই যে দেখো খড়িগুলো, এই যে অনেক কয়টা খড়ি নিয়ে এসেছি। তো চলো রান্নাগুলো আগে করি। তো দেখো এখানে আমার তরকারি কাটা হয়ে গেছে, আলু, তারপরে হচ্ছে যে কচুটা, ওগুলো দিয়েই আজকে রান্না করব। আর আজকে নিরামিষ রান্না হবে, পুজো সেই জন্য। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। দেখো রান্নাবাড়ি করা আমার কমপ্লিট। আর দেখো কেমন ঘেমে একদম চান করে নিয়েছি। তো দেখো কি কি রান্না করলাম। করেছি হচ্ছে পাঁপড়, কাঁচা লঙ্কা পাঁপড়, এগুলো খেতে বেশ ঝাল ঝাল। আর হচ্ছে এই যে পাতলা করে একটা ঝোল করেছি, যে গরম বড়ি দিয়ে, কচু দিয়ে আর আলু দিয়ে। আর আজকে যেহেতু এখানে পুজো, তো আজকে নিরামিষ, সেই জন্য পেঁয়াজ রসুন কিছু দেইনি, পাতলা করে একটা ঝোল করেছি। গা ধুবো, আর তনু খুবই কান্নাকাটি করছে, তো ওকে এখন ঘুম পাড়িয়ে দিব একটু। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমি তোমাদের সাথে পরে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ তনু হচ্ছে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল, ঘুম পাচ্ছিল ওর, সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো দেখো রাতেরবেলা ফুলগুলোকে আরও সুন্দর লাগছে দেখতে, কতগুলো ফুল ফুটেছে আমার গাছে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করি।